কুলাউড়ার ইনটা কয় কয়জন তোমরা জোরা বলো 10 জন তোমরা হিন্দু না মুসলিম মুসলিম হ্যাঁ মুসলিম কতদিন ধরে আছো ওনার সাথে কথা বলে নাকি 10 বছর 10 বছর ধরে তোমরা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম 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 তোমাদের তো জবান বন্ধ ছিল আমি কি জবান খুলতে পারি না আল্লাহর হুকুম নিয়ে পারছি কিনা হ্যাঁ হ্যাঁ তোমরা তো শুরুতে কথা বলতে পারো নাই তোমাদের জবানকে বন্ধ করে রাখছিল এই জোরে বলো তোমাদের কবিরাজ বন্ধ করছিল না তোমরা ইচ্ছা করে বন্ধ রাখছিলা কথা বলো জোরে কে বন্ধ করছিল আমার কথা কি বুঝো মুখে বলো মুখে তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন তোমরা পুরুষ নাকি মহিলা জোরে বলো আমি কি তোমাদের গলায় সাপ দিয়া দম বন্ধ করে দেব মুখে বলো জোরে বলো না তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন এই কথা বুঝে না তোরা পুরুষ নাকি মহিলা তোরা পুরুষ না মহিলা জোরে কো তোরা পুরুষ নাকি মহিলা এই কথা বলে না কেন তোরা পুরুষ না মহিলা বুঝলাম না বিষয়টা আমি গলা সাপ দিমু হে আল্লাহ মারকে দিমু দেবুনি শুধু বল হা বা না বল দেবুনি আমি কি তোমাকে দেবো কথা কয় না কেন মুখে ক দমাকে দেবুনি না আচ্ছা তোরা কি নিজে নিজে আসছস রোগীর বডিতে নাকি পাঠাইছে পাঠাইছে কতদিন ধরে 10 বছর 10 বছর এই রোগী কি তোদের সাথে কোনো ডিস্টার্ব করছে তোদের কোনো ক্ষতি করছে না তাহলে তোরা লাগছত কেন কেন লাগছত তার সাথে আমাকে পাঠাইছে আচ্ছা তোরা হিন্দু না মুসলমান 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 পুরুষ না মহিলা মহিলা পুরুষ মহিলা কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ কয়জন কথা বলে না কেন মহিলা কয়জন পুরুষ কয়জন তোরা বাঁচতে চাস না মরতে চাস জোরে বল কথা বল জোরে বাঁচতে চাস না মরতে চাস এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি আগুন ধরিয়ে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন এই জালিম গুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামে আগুন ধরিয়ে দিন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম দেবনি আপনার কি হয় রোগী বাইজি আপনার নাতি তার মা বাবার সাথে আসে নাই এই তাদেরকে কি শাস্তি দিব বাড়াই দেবনি তোরা বাঁচতে চাস না মরতে চাস জোরে খোঁজ থাকেন বাঁচতে চাস না মরতে চাস তোদেরকে যে আমি আটকাই দিই তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি এখান থেকে বের করে নেয়া জোরে বল আসেনি নাই তাহলে কথা তো বলতে হবে তোরা যদি কথা না বলস তাহলে তো আমি শাস্তি বাড়াইয়া দেব তোদের কোনো শক্তি আসেনি আল্লাহর কোরআন ভেদ করে চলে যাওয়ার আসেনি হ্যাঁ না এই রোগীর কি কি ক্ষতি করছ তোরা এতদিন ধরে কি কি করছ অনেক কষ্ট দিছি অনেক কষ্ট দিছ এই দেখেন
মানে এক এক এলাকার এক এক অবস্থা। এটা এক কবিরাজ দিছে, এটা আধা কেজি ওজন হবে। এই যে লোহার একটা শিকড়, মানে কি বলে এটা, এটার নামও চিনি না। এটা এই যে যে ইসরায়েলের বিরুদ্ধে যে মারছিল ইরানে, মিসাইলের মতো মিসাইল, এটা দিছে গলায় লাগানোর জন্য। এটা গলায় ছিল না, আবার সুখা জিনাইয়া যদি ফার্মাইরা দিত ওনারে, জিন যখন শরীরে আসে তখন তো রোগীর নিয়ন্ত্রণ থাকে না। এইগুলা কিভাবে কি করে না। আর এসবের বিরুদ্ধে আমরা কথা বলি দেখে কিছু লোক আমাদেরকে গালাগালি করে। হ্যাঁ, এই তাবিজ গুলো আমরা কইলা ফেলে দিই। তখন যারা তাবিজ দিছে, রোগী এলাকায় যাওয়ার পরে ওই কবিরাজের আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে রোগীর সাথে। গতকাল একজনে ফোন দিয়ে গালাগালি করছে যে তার তাবিজ কইলা ফেলাইলাম কেন, তোর তাবিজে যদি কাজ হইতে তো রোগী আমার কাছে আসা লাগে না। ওনারা চিটাগাঙ্গের হাটহাজারি থেকে আসছে, এখানে কি আমার চেহারা দেখতে আসছে? চেহারা দেখতে আসছেন নি? হ্যাঁ, কয়টায়? মানে সন্ধ্যা 7টা, আজকে পৌঁছে 10টার পরে। এই যে এই তাবিজ গুলা, এই যে ফেরাক একটা মারছে, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে আমরা বলি ভাই, এটা তো হচ্ছে তাবিজের ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ পাক জানে, আর যে লেখছে সে জানে। এটার ভিতরে তার কোরআন নাই, আসেনি। এটা হচ্ছে মান আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা, যে তামিমা জুলাই সে শিরিক করলো। এটা নিঃসন্দেহে শিরিক, কারণ এটা একটা জড় পদার্থ, এটারে শরীরে ঝুলানো। এটা যদি তামিমা না হয়, আমি মানে যত টাকা জরিমানা দেওয়া লাগে আমি দেব, যে শাস্তি পাওয়া লাগে আমি পাবো, যদি এটা তামিমা না হয়। কোন মৌলবী যদি বলে এটা তামিমা না, এটা তাবিজ, তাহলে আমি চিকিৎসার জগৎ ছেড়ে দেব স্থায়ীভাবে তওবা করে। এটা নিঃসন্দেহে তামিমা, আর নবীর হাদিস সাক্ষী তামিমা হচ্ছে শিরিক। অসুস্থতার কারণে মানুষের শরীর দুর্বল হয়, অসুস্থতার কারণে মুমিনের ঈমান দুর্বল হইতে পারে না। বুঝেন না? আপনি শিরিক করলেন তো ঈমান কি রইল জায়গায়? কি কি ক্ষতি করছে রোগীর? জোরে বলো, কি কি ক্ষতি করছো তা একটা একটা করে বলো। আমার কথা কি তোমরা বুঝো না? রোগীর কি কি ক্ষতি করছো? জোরে বলো। হ্যাঁ, কথা বুঝো না নি? রোগীর কি কি ক্ষতি করছো একটা একটা করে বলো। তোমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে? কষ্ট দেওয়ার জন্য। কষ্ট দেওয়ার জন্য। আর কি কিসের জন্য? আর কিসের জন্য? আমার কথা কি বুঝে না? ওরা তো এদের মতো তো তেরা জিনিস দেখি নাই জীবনে। আমার কথা কি বুঝো না? বুঝো কি না? বুঝি। আর কিসের জন্য পাঠানো হয়েছে? জোরে বলো। আমি তো চাইতেছি না তোমাদের সাথে রক্তপাত করতে। শুরুতেই যদি তোমরা মইরা যাইতে চাও তাহলে তো আমার কিছু করা থাকবে না। আমি তো চাইতেছি দেখি তোমাদেরকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। কি কি করছো তার সাথে? কথা কয় না কেন? তোমরা কি শুধু এই রোগীর ক্ষতি করছো না রোগীর বাচ্চা কাচ্চারও ক্ষতি করছো? হ্যাঁ, বলছি রোগীর বাচ্চা কাচ্চার ক্ষতি করছো কিনা? কথা বলে না কেন? রোগীর বাচ্চা কাচ্চার ক্ষতি করছো কিনা? জোরে বলো, জোরে বলো। এই যে ওরা কিন্তু জাদু করতেছে, তোমাদের জাদু এগুলো আমাদের কাছে পানি বাপ। হ্যাঁ, ওগুলা কোনো ব্যাপার না। আমি তোমাদের জাদু আমি অটো কাইটা দিছি, বুঝছো না? তোমরা এরকম 100 বছরও যদি করো তাইলে আমরা 1 পয়সা হতে হবে না। হ্যাঁ, চেষ্টা করো তোমরা জাদু কইরা এখান থেকে বের হইতে পারবানি? পারবানি রে? মুখে বলো। ইনশাআল্লাহ কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআন বেদ কইরা যাওয়ার সুযোগ হবে না, যতই চেষ্টা করো। এই রোগীর বাচ্চা কাচ্চার ক্ষতি করছো নি তোমরা? কথা কয় না কেন? করছো নি? হ্যাঁ, না, করো নাই। তাহলে কার করছো ক্ষতি?
কার করছো? বলো, কার ক্ষতি করছো? বলো বলো, জবান বন্ধ হয়ে গেছে, আবার খুলে দিচ্ছি। এখন বলো, কার ক্ষতি করছো? হ্যাঁ বলো। ওর। ওর ক্ষতি করছো? আচ্ছা, কি ক্ষতি করছো? কষ্ট দিছি। আর কি করছো? কষ্ট কিরকম কষ্ট? কিরকম কষ্ট? জোরে কয় না কেন? কিরকম কষ্ট? কথা বলে কিরকম? মুখে বলো, মুখে মুখে। কিরকম ক্ষতি করছো, কষ্ট করছো, দিছো? শরীরে ঢুকে হুম হাত পা মুখ হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলা দিয়ে কষ্ট দিছি। এগুলা দিয়ে মানে এখন যেগুলা দিচ্ছ? আচ্ছা আচ্ছা। এই যে এরকম করতেছে ওরা হাজির হইয়া, উনি রুগী আমার সাথে যোগাযোগ করছে, রুগীর স্বামীও যোগাযোগ করছে বাহির থেকে। ওই ডাক্তাররা বলছে এটা নাকি মির্গি বেমার। আচ্ছা, মির্গি বেমারের রুগী কি সব বলবে এখন যা বলতেছে? মানে মানুষ কি মানে এত বেশি টাল যে যেগুলা বলবে বানায় বানায়, আর এগুলা বলার জন্য 8,000 থেকে এখানে আসবে। হ্যাঁ, আমাদের এখানে যারা রুগী আসে ওনাদের ডাক্তারি সমস্যা হলে আমরা বলে দিই যে ডাক্তার দেখাবেন। হ্যাঁ, কিন্তু আপনি জিনের সমস্যাকে তো ডাক্তারি বলে চালাইতে পারেন না, আর ডাক্তারি সমস্যারও জিনের সমস্যা বলার অধিকার আমাদের নেই। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের তাপ ডাক্তার করতে হইব। ওনাদের যে চিকিৎসা যেটা আছে ওই রোগের চিকিৎসা ওনারাই করবে, আমরা পারবো না এটা করতে। আর আমাদের লাইনের যে সমস্যা আছে এটা আমরা করতে হবে। এটারে যদি আপনার এখন ডাক্তারি সমস্যা বললে, ব্রেইনের সমস্যা বলে ইনজেকশন দেওয়া দেয়, তাহলে তো এটা রোগীর ক্ষতি হবে, হবে না? আর কি করছো, আর কিভাবে কষ্ট দিছো তারে? অনেক কষ্ট দিছে। হ্যাঁ, অনেক কষ্ট দিছে। অনেক কষ্ট। যেমন? শরীরে ঢুকে হুঁশ থাকে না। হুঁশ থাকে না? না। আর কি করছো? দশ বছর ধরে আর কি কি করছো তারে? হ্যাঁ, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করেনি তোমরা? জোরে বলো, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করনি? হ্যাঁ। তোমরাই করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই 10 জনের বাহিরে কি আর তোমরা আসো? না। কেউ কে আসো না। আচ্ছা, তোমাদেরকে যদি আমি এখন একটা কাজ দেই দেশের বাইরে গিয়ে করার জন্য, তাহলে করবানি? এখন যদি তোমাদের একজনকে পাঠাই, মনে করো লন্ডন পাঠাইলাম, কয়েক মিনিট